আজকে আমরা প্রথমে এইচটিএমএল টেবিলের রো স্প্যান শিখব। দেখো এই টেবিলে কিন্তু রো স্প্যান আছে। কিভাবে রো স্প্যান আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে কিন্তু সোজা বরাবর একটা লাইন থাকার কথা ছিল। তাহলে এখানে যদি লাইনটা থাকতো তাহলে আমাদের রো হয়তো এখানে কয়টা, দুইটা। এখন কিন্তু লাইনটা নাই আমাদের, ঠিক আছে, লাইনটা নাই, তার মানে এখানে দুইটা রো মিলে একটা রো তৈরি হয়েছে। জিম কথাটিতে দুইটি রো আছে, তার মানে এখানে রো স্প্যান টু, ঠিক আছে, রো স্প্যান টু এখানে। আবার যদি আমরা ডান পাশের টেবিল 2 এ তাকাই, তাহলে এখানে দেখো দিনাজপুর লেখাটিতে আছে। এখানে যদি আমরা লাইনগুলো মনে মনে কল্পনা করি, 1 2, তাহলে এখানে কয়টা রো ছিল, 1 2 3, তিনটা রো মিলে একটা রো হয়ে গেছে। এই জন্য এখানে দিনাজপুর লেখাটিতে আছে রো স্প্যান 3। তাহলে আমরা বুঝলাম যেটা, যে যখন একাধিক রো একত্র হয় তখন তাকে আমরা বলি রো স্প্যান। এবার আমরা দেখব কল স্প্যান জিনিসটা কি। আমরা টেবিল 3 যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এইখানে একটা মনে মনে আমরা লাইন কল্পনা করব। এই যে লাইনটা আমরা বর্ধিত করে দিব, এই লাইনটা যদি আমরা মনে মনে কল্পনা করি তাহলে এখানে কয়টা কলাম আছে, কলাম কিন্তু দুইটা আছে। এখানে দুইটা কলাম মিলে একটা কলাম তৈরি হয়েছে জিম কথাটিতে, এই জন্য এখানে কল স্প্যান 2, ঠিক আছে, এই জিম কথাটিতে কল স্প্যান 2। আবার এখানে যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখো আমরা যদি লাইনগুলো টানি, মিলাই দিই লাইনগুলো, এই যে একটা লাইন, এখানে আর একটা লাইন, তাহলে আমাদের এখানে কয়টা কলাম বের হয়েছে, 1 2 3। তাহলে এই তিনটা কলাম মিলিয়ে একটা কলাম তৈরি হয়েছে কিন্তু জিম সার লেখাটিতে। তাহলে এখানে আছে কল স্প্যান 3। তাহলে এবার তোমরা লক্ষ্য করো, আমি যে রো স্প্যান কল স্প্যানের কথা বললাম, একটি টেবিলে কিন্তু রো স্প্যান আর কল স্প্যান একসাথে থাকতে পারে। তাহলে তোমরা কমেন্ট করবে বাংলাতে রো স্প্যান না কল স্প্যান রয়েছে, এবং ইংলিশে রো স্প্যান নাকি কল স্প্যান রয়েছে।